নাম তার সেলিনা, নামের আগে বা পরে আর কিছু নেই। বয়সী এই নারী থাকেন রাজশাহী শহরে। তার 4 সন্তান। স্বামী স্ট্রোক করে মারা গেছেন 15 বছর আগে। সেই থেকে রাজশাহী শহরে চা বিক্রি করে কোনো মতে সংসার চালাচ্ছেন। সন্তানদের জন্য নিজেকে নেংড়ে দিচ্ছেন। অনেকটাই সার্থক তার অক্লান্ত পরিশ্রম। 4 সন্তানের ছোটজন সাগর ইসলাম উজ্জ্বল করেছেন মায়ের মুখ। সাগরই এখনও পর্যন্ত বাংলাদেশের একমাত্র ক্রীড়াবিদ যিনি আগামী 26 জুলাই শুরু হতে যাওয়া প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন 6 জন ক্রীড়াবিদের জন্য ওয়াইল্ড কার্ড চেয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে, কিন্তু এখনও কোনো উত্তর আসেনি। তার আগেই সাগর ইসলাম নিশ্চিত করেছেন অলিম্পিকের টিকিট। সেটি পেয়েছেন 17 জুন তুরস্কের আন্তালিয়া 2024 ফাইনাল ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্টে ছেলেদের রিকার্ভ এককে ভালো করে। এটি ছিল প্যারিস অলিম্পিকের আগে আর্চারিতে ছেলেদের রিকার্ভ ইভেন্টে সরাসরি যোগ্যতা অর্জনের শেষ সুযোগ। সেমিফাইনালে উঠেই অলিম্পিকে খেলা নিশ্চিত করেন সাগর। এখানেই না থেমে ইভেন্টটির ফাইনালে ওঠেন তিনি। শেষ পর্যন্ত জিতেছেন রূপা, যা তার জন্য বিশাল এক অর্জনই। বাংলাদেশ থেকে এর আগে গলফার সিদ্দিকুর রহমান ও আর্চার রোমান সানা অলিম্পিক গেমসে সরাসরি খেলেছিলেন। সাগর সেই ছোট্ট তালিকায় নতুন সংযোজন, যাকে গড়ে তুলতে বিকেএসপি, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের পাশাপাশি বাংলাদেশের আর্চারির পৃষ্ঠপোষক সিটি গ্রুপকেও ধন্যবাদ দেন সাগরের মা সেলিনা। তার আনন্দের শেষ নেই এখন। রাজশাহী থেকে 15 প্রান্তে তার গলায় ধরা পড়ে উচ্ছ্বাস। সাগরের বাবা শাহ আলম টেম্পো মিস্ত্রি হিসেবে কাজ করতেন। 45-46 বছর বয়সেই মারা যান। সালটা 2009। সেই থেকে সংগ্রাম শুরু রাজশাহী শহরের ছোট বন গ্রামের বাসিন্দা সেলিনার। কিন্তু দমে যাননি সেলিনা। মাতৃস্নেহের আবেগ সামলেছেন। ছোট থেকেই সাগরের খেলার প্রতি খুব আগ্রহ। সৌভাগ্যক্রমে তাদের বাসার পাশে একটা আর্চারি ক্লাব ছিল। ক্লাবের পরিচালকের কাছে গিয়ে বললাম, বাবা আমার ছেলেটাকে নাও খেলা শেখাও। ওরা নিল। ওখানে অনুশীলন করলো। মাসে 500 টাকা দিতে হলো। তারপর ডিকেএসপিতে ভর্তি করি। 5 বছর হলো। এখন সে দেশে বিদেশে খেলে। আমার খুব ভালো লাগছে ছেলের এগিয়ে যাওয়া দেখে, বলছিলেন গর্বিত মা সেলিনা।